জীবনে কানাইরা আরে ও তুই একবার এসে আমায় দেখে আমায় দেখে জানে ভাই ও জীবন কানাই রে ও তুমি একবার এসে দেখো ও তুমি দেখে যাও রে ভাই জীবনে কানাইরা আরে একবার এসে আমায় দেখে আমায় দেখে জানে ভাই ও জীবন কানাই রে ও তুই একেবারে সে ওরে দেখে দেখে রে কানাই রে এই জগতে তোমার দাদা যদি আরে হরে যায় মরিয়া তুমি কারে ডাকবা এই জগতে পাইব এই জগতে পাই বলিয়া ও খানাই রে তোমার দাদা যদি ওরে যাই মারিয়া তুমি কারে ডাকবা দাদা দাদা বলিয়া রে কানাই রে তোমার দাদা যদি যদি যাই মরিয়া এই জগতে কারে ডাকবা ভাই বয় আরে তুমি ভাই বলি ও কানাই রে আমার দাদা যদি ওরে যাই মারিয়া ও তুমি কানে ডাকবা দাদা ওরে দাদা বলিয়া বলিয়া রে এই জগতে তুই বিনয় আমার অর্থ আমার অর্থ কেউ নাই রে তুই বিনা দাদার অর্থ দাদার অর্থ কেউ নাই আরে তুই বিনা দাদা ওরে আর
বাইরে ভাইয়ের বেদ ওরে ভাইয়ে জানে রে ভাইয়ের বেদ এই জগতে পাইবি না কেউ আরে কেউ আর জানে না গো এই জগতে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ ওরে ভাই বিনে কেউ জানে না গো ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ নাই রে তোর ভাই মরিলে তুই আর ভাই পাবে না ওরে ভাই মারিলে ভাই পাবনা এই জগৎ সংসারে তুই সকলে পাইবে রে কানাই আরে আপন ভাই মরিলে ভাই পাবে না এই জগতে তুই সকলে পাবে রে হর ভাই মরিলে ওরে ভাই পাবে না শুধুজন এই জগতে একটা ফ্যামিলির মধ্যে যদি বাবা পাঁচ ভাই থাকে ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া বিবাদ হয় ভাই যদি পৃথক হয় আর ওই ভাই যখনই মাত্র শুনবে যে তার ভাই কোনো মহা বিপদের মধ্যে পড়েছে দেখবেন এই জগৎ একদিকে আর ভাইয়ের জন্য ভাই জীবন দিতে চলে যায় একদিকে রক্তের এমন একটা টান দেওয়া দাদা এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের বেদন আরে জানিবে কে আরে জানিবে আমার জনমী দুঃখিনী মায় যে মায় আমায় গর্বে ধারণ করিয়াছে পুত্র যদি কুপুত্র হয় আমার মায়া নাই ফেলে আয় জাদু বলিয়ায় আমার মায়ে তারে টান দি আলোয় কুলে হরি বল মা বাবা সন্তানের কাছে কোনোদিন ভালো খাবার চায় নাই এই যে পুত্র সন্তানের জন্ম কেন দেয় মা বাবা পুত্র নামক নরক হইতে উদ্ধার করার জন্য পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু এই জগতে মা আমরা এমন মানুষ হইলাম গো এই জগতে আমরা এমন মানুষ কুলে জন্ম নিলাম পাঁচটা সন্তান রে মা বাবা কুলে পিঠে করিয়া মানুষ করতে পারে কিন্তু শেষের দিনে পাঁচটা সন্তান মিলিয়ে আমরা মা বাবার সেবা দিতে পারি না এই জগতে এমনও সন্তান আছে গো মা এই জগতে এমনও সন্তান আছে তার গর্ভধার নিমাকে লাথি মেরে ঘর থেকে বাহির করিয়া দেয় কিন্তু এই জগতের বুকে কোনো মা বাবা তার সন্তানকে কুয়াশীর্বাদ দেয় না গোবিন্দের কাছে বলে গোবিন্দ হে আমার সন্তান না বুঝে আমার সাথে এমন আচরণ করলো আমার সন্তানের যেন সবে সময় তুমি আমার সন্তানটার প্রতি খেয়াল রাখো সে হচ্ছে আমার মা মা জীর্ণ বসন পরে মানুষের বাড়িতে কাজকর্ম করেন আর সন্তান সুখের চশমা কানে দিয়া দিয়া রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় লজ্জা হয় না হরি বল এমন সন্তানের কোনো প্রয়োজন নাই ও মা শাস্ত্রে বললেন আবার প্রসব করলে হয় না মাতা যদি না বুঝে তার সন্তানের ব্যথা বড়ইয়া মা বাবারে সন্তান যে ঘর থেকে বাইর করিয়া দেয় এটা সন্তানের দোষ নয় এটা মা বাবার কিছু দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটে 5 বছরের সময় সন্তানের কণ্ঠের মধ্যে দিলাইলে আপনার স্বর্ণের চেইন বানাইয়া বড়ইলা তুলসীর মালা পরবনি তুলসীর মালা আর পরবে না
তার লজ্জা হবে, কারণ প্রথমে সে পাইলিছে দামিটা। আর ওই সন্তানটা শিশুকাল তো কি যদি ঠাকুর করে ফাটাই একটু মতিগতি করাইতে পারেন আর কণ্ঠের মধ্যে একটা তুলসীর মালা দিয়া দেন, দেখবা শেষের দিনে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জগতের কল্যাণে লেগে যাবে। তাই গৌর হরিবল। স্কুল কলেজ বন্ধ হইলে সন্তানটা লইয়া আমরা ডিমল্যান্ড যাই, সাদা পাথর যাই, কিন্তু কয়জন মা বাবা একটা দিন মনে মনে ভাবলেন না যে স্কুল কলেজ বন্ধ হয়েছে সন্তানটার লইয়া একটু শ্রীবাস প্রভুর বাড়ি গিয়ে দর্শন করে আসে? কয়জন মা বাবা একবার অন্তরে ভেবেছে যে স্কুল কলেজটা বন্ধ হয়েছে সন্তানটার লইয়া ঢাকা দক্ষিণ একটু মহাপ্রভুর বাড়ি বেরিয়ে আসে? এদিকে যাওয়ার সময় নাই। এখন যদি কই মহাপ্রভুর বাড়ি কয়জন গেছেন দেখবা দুই একজনে হাত তুলা দিবা, আর যদি কই বলে কক্সবাজার কয়জন গেছেন অভাব হইতো নাই। আমি একটু বাস্তব জগতের কীর্তন করি, অনেকের গায়ে লেগে যেতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই জগতে মা এমন সন্তান হইলাম, সন্তান থাকে 10 তলার মধ্যে, আর মা বাবারে শেষের দিনে গোয়ালঘরের পাশে একটা রুমের মধ্যে রাখে। মা বাবা যতদিন আছে সন্তানের বোঝা হয়ে যায়, বৃদ্ধকালে সন্তান মুখে হয় না, মনে মনে হয় যদি মরিজিতাতে বড় ভালো আছিল। হরিব তাই গৌর হরিবল। মা বাবা বাঁচিয়া থাকতে একটা দিন ভালো মন্দ সেবা দেয় নাই, আর ওই সন্তান ওই মা বাবা মারা যাওয়ার পরে দেখা যায় দাদা 10 গ্রাম নিমন্ত্রণ করিয়া দুমসে খাওয়ায়, কোনো ফল হবে? ভগবান বললেন মা বাবার চরণে যদি তোমার শ্রদ্ধা ভক্তি থাকে, মায়ের কুলে তুমি বসে স্বর্ণবনী মাখন চানা পান করছো, আমরা যে তোমার ভাই সেই দিকে কি তোমার খেয়াল আসেনি? এই জগতে তোরা যেমন আমার ভাই, তোদেরকে যেমন আমি ভালোবাসি, আমার মাকেও আমি তেমন ভালোবাসি। মায়ের আজ্ঞা বিনা অনুমতি বিনা আমি গুষ্ঠ গুচারণে যেতে পারবো না। তুই দেখ দেখ ভাই কি করিব বাইরে সিদাম আমি করব আমি কি, চূড়া বেঁধে ধরা পরে আমরা বসে রইয়াছি, মায়ে না বলিয়াই আমি যদি যাই রে ভাই গুষ্ঠে মরিবে আমার মা, এই জগতে সংসারে আমি পরিব সংকটে। সিদাম রাগান্বিত, হে কালু এই জগতে কি শুধু তোর মা আছে? এই জগতে কি আমাদের মা নাই ভাই? আরে কানাই গয়ে সিদাম, তোদের মায়ের সাথে আমার মায়ের তুলনা করিস না, তোদের মার আমার মায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। সিদাম রাগান্বিত হয়ে গানু, জানি তোর মা তোরে কেমন ভালোবাসে, সামান্য স্বর্ণবনী মাখন ছানা লুকাইয়া খাইছিলি বলে তোর মা তোরে গাছের সাথে বাঁধিয়া বাঁধিয়া মার, আর তোর মায়ের ভালোবাসা বুঝি আমরা জানি না। এই শ্রীরাম, এই জগতে আমি যদি ধরা না দেই কারো সাধ্য নাই আমায় ধরার মতো, নিজের ইচ্ছাকৃত ভাবে আমি আমার মায়ের কাছে আমি বাধা পড়েছিলাম ভাই, কারণ আমি যে এই জগতের ভগবান, যদি আমি মায়ের কাছে বাধা না পড়ি এই কলির জীব তাদের মা বাবার কাছে তারা কোনোদিন বাধা পড়বে না, শিক্ষা দিয়ে গেল। ও বাবা, ভগবানের আবার মা বাবা শুনিবা, যিনি জগৎ সৃষ্টি করলা তার আবার কিসের মা বাবা? ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে। যে ভক্ত যে মনে যে কায়মন চিত্তে আমায় একনিষ্ঠা মনে অন্তরে স্মরণ করে, আমি জনমে জনমে তার হয়ে যাই রে। ভগবানের কোনো মা বাবা নাই, তাহলে আপনারা আমার প্রশ্ন করবা যে ভগবানের যদি মা বাবা নাই, যশোমতী নন্দ মহারাজ ওরা মা বাবা হইলা কিলা? প্রশ্ন হয় না নিবা দাদা? ওরা আমাদের মতো ভক্ত ছিল গো, ভগবান রে সাধন ভজন করিতে করিতে ভগবান রে পুত্র রূপে তারা আবদ্ধ করেছিল। তাই মহাজন গানের পদে বলে গেলেন, ভক্তের বাঞ্ছা পুরাইতে
এই গানের পরটা লক্ষ্য করবেন, তাইলে বুঝতে পারবা যে ভগবানের যে মা বাবা নাই, উনি নিজেই বলে গেলেন গুলো কইতে গুলোকে না তেলে ধরাতে ভক্তের বাঞ্চা পুরাতে ভক্ত ওরে বাঞ্চা পুরাতে ওরে গুলোকে না গুলোকে গুলোকে না এলেন দরাতে ওরে সহজে কেউ পায় না তারে, হায়রে পাইলে পাইলে হয় গো তারে কাঁদিতে অরে সহজে ওরে বায়না তারে ওদের পাইলে হয় গো খাদিতে সহজে কেউ তারে পায় না বাবা, আর যদিও পায় দুঃখে দুঃখে তার জন্ম যায়। তাই বললেন ওরে সহজে কেউ পায় না তারে, ও হয় গো পাইলে হয় গো কাঁদিতে গুলো কইতে গুলো আইলেন ধরাতে এই যে নন্দ যশোদা রানী সত্য যুগে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, চৈত্য যুগে ছিলেন তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ওরে নাম ছিল তাদের গোরাদ্রুণী, ও তারা কাল কাটাইত বড় দুঃখতে আয় হায় রে নাম ছিল তাদের গোরাদ্রুণী। ওদের কাল কাটাইতো দুঃখেতে। হাইরে গুলো কইতে গুলো কেনা আইলেন ধরাতে বাবা কেমন হতো দরিদ্র ছিলেন এই ধরাদ্রুণী। একদিন ভগবান কি করলেন, একদিন অতীত রূপে আইলা নারায়ণ, এসে ব্রাহ্মণীকে বললেন মাগো আমারে করাও গো বুঝো, রূপে আইলেন ব্রাহ্মণীকে বলেন শিগির ওই আমি কি দিয়া গো করাইব বুঝো, ও হাই গো কি তুই নাই মন গড়েতে গুলো কইতে
ভক্তের বাঞ্ছা পুরাইতে, ভক্তের বাঞ্ছা পুরাইতে, গোলকতে গোলকের নাতাইলেন ধরাতে। ও বাবা, একটা জিনিস মনে রাখবেন, ভগবান যেদিন ভক্তকে পরীক্ষা করার জন্য আর সেদিন আপনার ঘরে একবারে শূন্য থাকবে। তাই ভগবান যখন পরীক্ষা করার জন্য আইলেন, ধরা মা ঘরের মধ্যে হাত দিয়ে গিয়া দেখেন ডাল চাউল কিছুই নাই। উনি কি করেছিলেন? সেদিন ভগবান ছলনা করিয়া বলেছিলেন মহাদেবকে, স্বয়ং মহাদেবকে বলেছিলেন, যাও একটা দোকান পেতে বসো, তোমার কাছে ধরা মাছ যাবে, তুমি বলবে স্তন কাটিয়া বান্দা দিলে তবে আমি চাউল ডাল দেবো। এখন কত কঠিন পরীক্ষা মা। সেদিন ধরা কি করলো? ধরা বাজারে গেল ডাল চাউলের কারণ, মুদি বলে দিতে পারি না গো বান্দা দিলে তো। ওদের বাজারে গেল ডাল চাউলের কারণ, মুদি বলে দিতে পারি বান্দা দিলে তো। ও সেদিন স্তন কাটিয়া বান্দা দিয়া ধরা পূজন করায় অতিথিকে হয়ারে স্তন কাটিয়া বন্দা দিয়া পূজন করায় অতীতে। গুলো কইতে গুলো কেনা আইলেন ধরাতে। ভক্তের বাঞ্ছা পুরাইতে, ভক্তের বাঞ্ছা পুরাইতে, গোলকতে গোলকের নাতাইলেন ধরাতে। সেদিন অন্তর জানি অন্তরে জেনে তুষ্ট হইয়া বর দিয়েছিলেন প্রসন্ন মনে। কি বর দিয়েছিলেন? দাপরেতে পাবে মাগো আমায় পুত্র রূপেতে, গোলক হইতে গোলকের নাতেরেন ধরাতে। হরিবল। আপনারা সবাই জানেন না, ভগবান জন্ম নিলেন কার ঘরে? দৈবকীর উদরে। কিন্তু দৈবকীকে কিন্তু ভগবান প্রথম মা বলে ডাকলেন না, সঙ্গে সঙ্গে বসুদেব মস্তকে করে আপনারা অনেকে দেখেছেন নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন। আর সেখানে বড় হয়ে ধীরে ধীরে ওই নন্দরানীকে মা বলে ওনার মনের বাসনা পূর্ণ করেছিলেন। কেন? এই দোরামাই হচ্ছে সেই যশোমতী। হরিবল। এই যে খোদের মধ্যে বললেন তুষ্ট হইয়া বর দিলেন প্রসন্ন মনে, তারপরেতে পাবে মাগো আমায় পুত্র রূপেতে। তাই জন্মিয়া দৈবকীর ঘরে কৃষ্ণ বাসনা পুরায় যশোমতীর ঘরে। এদিকে আর কানাই গো শ্রীরাম, আমি জানি কত কষ্ট করি আমার মামাই পেয়েছিল। দোকানের কাছে গিয়ে বাবা স্তন কাটিয়া যখন চাল ডাল নিয়ে আসলো, স্তনটা তো বাঁধা কাপড় দিয়ে, কাটা স্তন। এবার অতীত রূপে যখন সেবা দিতে এসেছে ঘরের মধ্যে, যখন এইভাবে সেবার তালাটা দিবে অতীতের সম্মুখে, বাবা কাটা স্তন থেকে 3 ফুটা রক্ত থালার মধ্যে পড়ে গিয়েছে। বললেন থামো, তুমি যদি রজঙ্গলা আমায় আগে কেন বলনি? বলে আমি রজঙ্গলা নয়, তোমার সেবা দিতে গিয়ে আমি আমার স্তনটা দোকানের কাছে বন্ধক দিয়ে এসেছি। বললেন মা, তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। ভক্তগণ, সেদিন 3 ফুটা রক্ত ভূমিতে পড়েছিল। এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বাবা বেলপাতার জন্ম। তার অনেক কথা। বেলগাছে একটা ডালের মধ্যে লক্ষ্য করে দেখবেন মা 3টা পাতা থাকে। এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম, আর এই কাটা স্তন থেকে সেদিন হয়েছিল বেলের জন্ম। ভক্তগণ বলছে, এ সিদা তোরা যা যা ভাই, আমি যাবো না আজ, আর আমি গুষ্ঠে যাবো না। ও গুষ্ঠে যাবো না, যাবো না, যাবো না ভাই সিদা রে। ওরে যাব না, যাব না, যাব না ভাই শ্রীধাম রে। মায়না হৃদয়ে দিলে গুষ্ঠে যাবো না। আমি মায়না বিদায় দিলে গোষ্ঠে যাব না। ও ভাই রে আমি মায়ে, আমি মায়ে, আমি মায়ে আগা কাহারি। ও মায়ে আগা বিনা গুসারনে আমি যাইতে না রে। ওরে আমি মায়ের, আরে আমি মায়ের, আমি মায়ের।
যাইতে নারী তোমরা তোরা গিয়া আমার স্মরণে মাকে করো সান্ত্বনা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সাধনা। শেষ সময়ে গানগুলো যদি করতালির মাধ্যমে করি কেমন হবে মা? আমার মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তনে উনি প্রেমানন্দে বেসেছিলেন, আমরাও প্রেমানন্দে বাসবো। দাঁড়াও, একটু দাঁড়াও। ভক্তগণ, আজ বলছে মায়ে যদি বিদায় না যতক্ষণ পর্যন্ত দিবে তোদের শুনে গুষ্টিয়ে যাব না। জানিস বাইরে রজনী প্র, ও বাইরে রজনী প্র, রজনী প্র মাত কালে ওই আমার মাঝে আমায় নেই রে কুলে রে। ও হায় রে রজনী প্র, রজনী প্র, রজনী প্র, পাথকালে মায়া মারে নীল খুলে। আয়ে দণ্ডে দণ্ডে খাওয়ায় ননি আঙ্গিনার বাড়ি করে না। দণ্ডে দণ্ডে কামাইলো নিয়াঙ্গিনাই বাড়ি ঘরে না। আরে দণ্ডে দণ্ডে খাওয়ায় ননি আঙ্গিনার বাড়ি করে না। দণ্ডে দণ্ডে কামাইলো নিয়াঙ্গিনাই বাড়ি ও আমার মাইনা বিদায় দিলে গোটে যাব না। ও ভাই শ্রীদাম রে মায়না বিদায় দিলে গুটে যাব না ও গুষ্টে যাব না, ওরে যাব না ভাই, যাব না ভাই শ্রীরামে রে। ঘরে যাব না যাব না যাব না ভাই শ্রীদাম রে ও গুষ্টে যাব না, আমি যাব না, যাব না ভাই শ্রীরামে রে। হরি বল, না যাব না ভাই শ্রীদাম রে হরি আমি যাব না ভাই শ্রীরামে রে। ও না ভাই শ্রীদাম রে অগুষ্টে যাব না, আইরে যাব না, যাব না ভাই শ্রীরামে রে। যাব না আরে যাব না ভাই শ্রীরামে রে। আরে যাব না, যাব না, যাব না ভাই শ্রীরামে রে। যাব না ভাই শ্রীদাম ওই আমি যাব না ভাই শ্রীরামে রে। যাব না ভাই শ্রীদাম রে যাব না ভাই শ্রীরামে রে। হরি বল, হরি বল। ওই আমি হাইরে যাব না ভাই শ্রীরামে রে। যাব না ভাই শ্রীদাম রে অগুষ্টে যাব না, আমি যাব না ভাই, হাইরে যাব না ভাই শ্রীরামে রে। ওরে যাব না ভাই শ্রীদাম রে ওই আমি যাব না ভাই শ্রীরামে রে। আমি যাব না ভাই হ্যাঁ, শ্রীদাম রে গুষ্টে যাব না, হাইরে যাব না ভাই, যাব না ভাই শ্রীরামে রে। ওরে যাব না ভাই শ্রীদাম রে আমার মাইনা বিদায় দিলে গোটে যাব না। ও ভাই শ্রীদাম রে মায়না বিদায় দিলে ঘুষতে যাব না ভক্ত